যাওয়ার সময় আমার অনুমতিটুকু নিল না। বুঝতে পেরেছি, আমি তো তাকে যেতে নিষেধ করেছিলাম। আমার সঙ্গে দেখা করে হয়তো তার পিতার ইচ্ছে ছিল না। রানী সমস্ত অলংকার আদি খুলে ফেলে দিচ্ছে, যত রত্নাভরণ ছিল খুলে ফেলে দিচ্ছে, বলছে না এগুলো আর আমি করবো না, কোনোদিন না। যে আভরণ তার দেহের শরীরের অলংকার আদি যা ছিল শোভাবর্ধন করতো, ওই সব তার আর মন বসত না, সব ছেড়ে ফেলে দিত, খুলে ফেলে দিল। এক বস্ত্রে আল্লাহিত কেশে এলোমেলো বেশে যেখানে মহারাজ ডাকছে মন্দোদরি মন্দোদরি, ওই সেদিকে নির্ধারিত যে স্থান অন্তঃপুর, এই অন্তঃপুরের বেড়া ঝাল ভেঙে আজ বাইরে বেরিয়ে গেছে। মানুষের এমন একটা দিন আসবে, মানুষের এমন একটা দিন আসে যখন দুঃখ যন্ত্রণা ব্যথার বেদনায় এই ধন ঐশ্বর্য দালান কোঠা পাকা বাড়ি ভালো পোশাক আদি গহনা গাড়ি কখনো কোনো কিছু সহ্য করতে পারে না। আর এমন একটা পরিণতি শেষে আসে যে এগুলো অঙ্গে থাকলেও তা খুলে নেওয়া হয়। কি নিষ্ঠুর, কি নিষ্ঠুর নিয়তি। খুলে ফেলে দিচ্ছে। আমি লাইট কেসে ছুটছে উন্মাদিনের মতো ছুটছে। যে নারী কোনোদিন অন্তঃপুরের বাইরে যায়নি, রাজার প্রধান ওই মন্দোদরি, সে আজ ওই অন্তঃপুরের বেড়া জাল ভেঙে বাইরে আলু লাইট কেসে বলেছে মনিহারা ফণিনীর মতো। অন্তঃপুরে বেড়া জাল তাকে আর বুঝতে রাখে। ছুটতে ছুটতে রাজপ্রাসাদে যেখানে রাবণ আছে সেখানে প্রবেশ করে দেখে মহারাজ ধুলায় লুণ্ঠিত অচেতন, সকলে বসে আছে আশেপাশে। এদিকে ওদিকে না তাকিয়ে রানী মন্দোদরি রাবণের পদপ্রান্তে প্রণাম করে বলছে, প্রভু প্রভু আমি এসেছি প্রভু। মন্দোদরি কণ্ঠধ্বনি শ্রবণ করি রাজা লঙ্কেশ্বর সেতুলাপে উঠে বসে দেখে পদপ্রান্তে রানী মন্দোদরি। রানী মন্দোদরিকে দেখে রাজা দশানন উঠে বসে দ্রুত রানীকে জড়িয়ে ধরে বলেছে, রানী রানী তুমি এসেছো, আমি জানি তুমি আসবে। রানী তুমি শুনতে পেয়েছো মহি তিলক বিজয়ী বীর মায়াবী আমাদের পুত্র মায়াবী মা মহাকালী সত্য পাশে ছিল মহির ঘরে বন্দী। সেই সেই মায়াবী পুত্রকে সামান্য একটা হনুমান গিয়ে তাকে নিধন করি রাম লক্ষ্মণকে উদ্ধার করি। মন্দোদরি কোনো কথা বলছে না, নিজের আঁচল দিয়ে স্বামীর চোখ মুছিয়ে দিচ্ছে আর বলছে, প্রভু তুমি কেঁদো না, তুমি কাঁদছো কেন প্রভু? বলছে কাঁদবো না, কাঁদবো না। মন্দোদরি তুমিও তো কাঁদছো, তোমার চোখেও তো জল, তোমার চোখেও তো জল। আমার চোখে জল, সত্যি প্রভু আমার চোখে জল, কিন্তু আমি তো পুত্র পৈত্র শোকে কাঁদছি না প্রভু। কেন কাঁদছো, কেন কাঁদছো? এতদিন পরে আমার চোখের জল তোমার চোখে পড়েছে প্রভু, জিজ্ঞাসা করছো কেন আমি কাঁদছি? আমার চোখের জল তো কোনোদিন শুকায়নি প্রভু। ওগো প্রভু, আমি আমার পুত্র পৈত্র শোকে কখনো কাঁদছি না। কেন না? ওরা তো আজ চলে গেল, ছাড়বে, আমিও ছেড়ে যাবো, তুমিও ছেড়ে যাবে, সকলেই চলে যেতে হবে। সময় হয়ে গেলে চলে যেতে হবে, ওদের সময় হয়েছে, ওরা চলে গেছে, তার জন্য আমি কাঁদছি না। আমি কাঁদছি মাত্র একটা দুঃখে, আমি তোমার চরণের দাসী হয়ে, তোমার সহধর্মিণী হয়ে, তোমার জায়া হয়ে, তোমার বধূ হয়ে, আমার সারা জীবনের শ্রম দিয়ে, সারা জীবনের সাধনা দিয়ে আমি অসৎ পথ থেকে তোমাকে
নেই, পবিত্র নেই, আমরাও তো অনাথ হয়ে গেছি। এবার একটা কথা বলবো তোমায়,